স্ক্রিনে থাকা গোলাপগুলোর দাম 1000, 2000, 3000 টাকা করে। এখন কথা হলো এক একটা গোলাপের দাম এত বেশি কেন? এর পিছনে একটা বিশেষ কারণ আছে, সেটা হলো এই ধরনের গোলাপ আপনি 6 মাস থেকে 10 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পারবেন, অবশ্যই দামের উপর ভিত্তি করে। এখন এই ধরনের একটা গোলাপ যদি আপনি কাউকে কিনে গিফট করেন, তার কাছে কিন্তু ওই গোলাপটা বছরের পর বছর স্মৃতি হিসেবে থেকে যাবে। তো এই ফ্লাওয়ার এতদিন টিকাই রাখার যে টেকনিকটা, এটাকে বলা হয় ফ্লাওয়ার প্রিজার্ভেশন। আজকের ভিডিওতে আমরা ফ্লাওয়ার প্রিজার্ভেশন নিয়ে আলোচনা করব। ফ্লাওয়ার প্রিজার্ভেশনের জন্য অনেক ঘরোয়া পদ্ধতি আছে, আজকে আমরা একটা কমার্শিয়ালি অ্যাকসেপ্টেড পদ্ধতি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ফুলের মধ্যে থাকা ময়েশ্চার বা আর্দ্রতাই কিন্তু ফুলকে মূলত পচায় দেয়। এই জন্য ডিহাইড্রেশন পর্যায়ে ফুলটাকে প্রথমে শুকাই নেওয়া হয়। এই ফুলটাকে শুকানোর ক্ষেত্রে আপনার অ্যালকোহল ডিহাইড্রেটিং তরল ব্যবহার করা হয়। এখন শুকাই নিলে একটা সমস্যা, সেটা হলো কি ফুলটার কালারটা একটু ফ্যাকাশে বা হালকা হয়ে যায়, তাছাড়া ফুলটা একটু বঙ্গুর হয়ে যায়। তার জন্য ফুলটাকে আবার রিহাইড্রেশন পর্যায়ে নিতে হয়। তো রিহাইড্রেশন পর্যায়ে আপনার 96% ইথানল, পলিথিন, গ্লাইকল 400 এবং টেক্সটাইল শিল্পে যে রঞ্জক পদার্থ ব্যবহার করা হয় এর মিশ্রণে রাখা হয়। এর মিশ্রণে রাখলে ফুলটা আবার আপনার আগের যে লুক, তারপর যে গ্রান, এগুলো ফিরে পায়। তারপরে সবার শেষে আপনার ফুলটাকে ড্রাইং পর্যায়ে নিতে হয়। এক্ষেত্রে ফুলটাকে আবার শুকানোর দরকার হয়, সেক্ষেত্রে ফুলটাকে আবার অ্যালকোহলের মধ্যে ডুবাই রাখতে হয়। এরপর যে যার মতো করে প্যাকেজিং করে মার্কেটে ছেড়ে দেয়। তো একটা বিশেষ নোট, সেটা হলো এই ফুলগুলো কিন্তু টক্সিক না। এই ফুল আপনি আপনার বাসায় কিনে রাখতে পারেন কিংবা গ্রান নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো এই ভিডিও সম্পর্কে যদি কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। তাছাড়া এই ধরনের ভিডিও পাইতে যদি আপনারা পছন্দ করেন তাহলে ইউ ক্যান সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে।